যমুনা বৌদি, আমি না নিশ্চিত তুমি এখন কাঁদছো, তাই না? কাঁদবো না? দেখো গীত, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবেই, এটা স্বাভাবিক, কিন্তু আমার মতো ভাগ্য কার আছে বলতে পারো? আর বিশ্বাস করো, আমি না আমার মাকেও এত ভালোবাসি না যতটা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই দেখো আমার বোকা অপদার্থ বরটা, তারও চোখে জল, বউয়ের চোখে জল দেখে সে এখন কাঁদছে। সত্যি সাজিয়ে গুজিয়ে ওই ভাত কাপড় নিয়ে থালাটা নিয়ে কৃষ্ণার সামনে গিয়ে দাঁড়াবে, তারপর কি বলবে? ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের দায়িত্ব? তুই আবার ভাত কাপড়ের দায়িত্ব নিবি কি রে? তুই আবার ভাত কাপড়ের দায়িত্ব নিবি কি? আরে তোর তো নিজেরই কোনো থাকার ঠিক নেই, আর আমাদের ডার্লিং ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এ কালে, আরে আমাদের রাইটু সোনা কি বলে? আরে ভাত কাপড়ের দায়িত্ব নেব তো আমি। কিন্তু এখন তো এসব কথা বলা যাবে না। হ্যাঁ, তাও তো ঠিক। এই তোর সব সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যা, চলে যা, চলে যা। আজ রাতে হবে ফুল সজ্জা। তুমি এলে আমার ঘরে, তুমি এলে আমার ঘরে, তুমি এলে আমার ঘরে। সাজিয়ে গুজিয়ে আমার কাছে নিয়ে আসবি, তারপর আমি টুক করে কৃষ্ণার মুখে একটা পান গুজে দেবো। এক গ্লাস দুধ আমি চুকচুক 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 করে মেরে দেব। কৃষ্ণ, আমার কৃষ্ণ। কৃষ্ণা, তুমি খাবে মাছের মাথা, আমি খাবো তোমার মাথা। তুমি খাবে মাছের মাথা, আমি খাবো তোমার। এই তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আরে বাবা, উলু দেবে তো, উলু দাও। আমাকে দেখে ভয় পাচ্ছ? না না, ভয়ের কোনো কারণ নেই। তোমাদের টাকা আমি সব তুলে রেখেছি, কাজ শেষ হবে, হাত ধোবে, টাকা নেবে, ব্যাস কেটে পড়বে। চলো 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 চলো। তুমি যাবে না? আমার যাওয়াটা এখন ঠিক হবে না। আমি দূর থেকে দেখবো কৃষ্ণার ভাত কাপড় হচ্ছে। আমি বললে, আয় আয় কৃষ্ণা, আমার ঘরে আয়, আমার ঘরে আয় কৃষ্ণা, টুকি দিয়ে যা কৃষ্ণ, আমার ঘরে টুকি দিয়ে যা। এই যমুনা। হ্যাঁ মা? কি রে, তুই তৈরি হবি না? আমি তো তৈরি মা। ও হ্যাঁ বাবা। যমুনা, আমি কিন্তু রেডি। মা, আপনিও রেডি? মানে কোথায় যাবেন? কোথায় যাব মানে? কি রে, আমি ভুলি না, কিচ্ছু ভুলি না। বারে, আজকে তোর বোনের বাড়িতে যেতে হবে না? আজ তোর ভাত কাপড়, তারপর রিসেপশন। শুনেছি কলকাতার মস্ত ধনী বাড়িতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আরে হবে না কেন? কার বোন দেখতে হবে তো, কোনো কথা হবে না। যমুনা, আমি বলছি তোর বোন সুখী হবে। হ্যাঁ, সুখী হবে। আমরা তৈরি, চল সবাই মিলে যাবো। চল বাবা,
বাবা আমি কিন্তু রেডি, তোমরা রেডি তো? আমি রেডি। হ্যাঁ যমুনা, ওদিকে তো দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ যাবো, কিন্তু এখন তো মা আর বড় মা এলো না। আরে ওরাও যাবে, আমরা সবাই মিলে একেবারে হই হই করে যাব। তারপর তোর বোনের রিসেপশন অ্যাটেন্ড করে আমরা বাড়ি ফিরে যাব। মাফ করবেন বাবা, আমি ওই বাড়ি যাব না। গীতের কোনো রকম বিপদ হোক সেটা আমি চাই না বাবা। আমি চাই না যে গীত তার স্বামীর ঘর ছেড়ে স্বামীর সঙ্গেই রায়বাড়িতে এসে উঠুক। বাবা, আমি সংসার ভাঙতে শিখিনি বাবা, সংসার করতে শিখেছি। কিন্তু তোর নিজের ঘরে তো ভাঙতে বসেছে যমুনা। মা, বড় মা, বড় মা, এসো এসো এসো, ভিতরে এসো, আসুন আসুন, বসুন মা, এসো। এত ব্যস্ত হতে হবে না মা। কেমন আছো বড় মা? কতদিন পর তোমাকে দেখলাম। থাক থাক মা, থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না, থাক। তুই কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বড় মা, আমি ঠিক আছি। এভাবে বুড়িটাকে ফেলে চলে এলি? আর তোর শাশুড়ি মা, তোর কথা একবারও ভাববি না? সারাক্ষণ বাবা 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 করলেই হবে? না হয় আমি পেটে ধরে নি, তা বলি কি আমি তোর মা নই? না মা, তা নয়, তা নয় মা। কি যে বলেন, আপনিই তোর সবকিছু, সারাক্ষণ তো আপনার কথাই বলে। আপনার মতো শাশুড়ি মা হয় না, ও তো নিজেকে আপনার মতো করে গড়ে পিঠে তুলতে চায়। না না, ও নিজেই নিজেকে গড়ে তুলুক, ও হয়ে উঠুক সকলের দৃষ্টান্ত। নিচু তলা থেকে যে উপরে ওঠা যায়, নিজেকে যে প্রমাণ করা যায়, সেটা সেটা ওই সকলকে দেখিয়ে দিক। আমার ছেলের কিন্তু চোখ আছে, জহুরির চোখ। আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাত কাপড়, গাড়ি ঘোড়া সব দায়িত্ব নিলাম। কৃষ্ণা, আমার কৃষ্ণা। এই বুঝলাম না, যাব না রং রং করে। সোনা লাংটি আবার ফাঁকা, রং করতে যাবো কেন রে? কৃষ্ণা আমাকে আগে দেখছে, কবে থেকে চেনে, কত যুগ ধরে কৃষ্ণা আমাকে চেনে। খাচ্ছে রে, দেখেছিস? খাচ্ছে, একসঙ্গে এত খাবার কখনো খেয়েছে? হ্যাঁ, কত বড় মাছের মাথা, আচ্ছা কখনো পাতে পড়েছে? খা কৃষ্ণা, খা, ভালো করে খা। আমি তোকে রোজ মাছের মাথা খাওয়াবো, পটার ঠ্যাং খাওয়াবো। খা 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 কৃষ্ণ, ভালো করে খা।
কৃষ্ণ আমার কৃষ্ণ রে কৃষ্ণ। চল না মা, আজ জেদ করিস না। তোর ঘরে যে অন্য কেউ ঢুকে পড়ছে। হ্যাঁ রে, বড় খুকি, প্রশান্ত, রাজন্যা, তারপর মল্লিকা, ওরা সবাই ওকে প্রশ্রয় দিচ্ছে। আমার বড় ভয় করছে রে, শেষকালে বাড়িটা না ভাগ হয়ে যায়। অসম্ভব, অসম্ভব বিন্দুবাসিনী দেবী। কেদার রায় বেঁচে থাকতে এ বাড়ি কখনো ভাগ হবে না। বললেন মল্লিকাকে বোঝা, আর আমি ফিরে গিয়ে রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলব। কিন্তু তার আগে যদি ভাগ বাটোয়ারা হয়ে যায়? কেদার রায়ের রক্ত এখনো সাপের মতো ঠান্ডা হয়ে যায়নি বিন্দুবাসিনী দেবী। এখনো টক বক করে আমার গায়ে ফুটছে সেই রক্ত। রাগিনী আর প্রশান্ত জানে যে কেদার রায় প্রয়োজন হলে কি করতে পারে। তবুও রিস্ক নিয়ে কি লাভ? দেরি হয়ে যাওয়ার আগে চল না, চল না আমরা ফিরে যাই। যাবো মা, আমি আগে অনুষ্ঠান বাড়িতে যাই, বোনের কাছে যাই, অনুষ্ঠানটা শেষ হোক, তারপর না হয় যাব। হ্যালো কৃষ্ণা, কেমন আছিস? ভালো আছি দিদি। তোরা কখন আসছিস? এই তো আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। শোন না, আমার সঙ্গে কিন্তু আমার শ্বশুর মশাই, আমার খুড়শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এমনকি আমার বড় মাও সঙ্গে যাচ্ছেন। তাই সবাই আসছে? তাহলে তো বেশ আনন্দ হবে। তাড়াতাড়ি আয় না তোরা। বলছি কি, শোন না, বর পছন্দ হয়েছে তো? হ্যাঁ। এই ভাত কাপড় হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমরা এক্ষুনি আসছি। মা চলো, বড় মা চলো, চলো আমরা আসছি। সাবধানে যাস। দুঃখা দুঃখা। কি হলো? আগে দেখছি ম্যাম স্যার। ম্যাম স্যার, গাড়ির সেলফ খারাপ হয়ে গেছে, কাজ করাতে হবে। এই দেখো, আশেপাশে কোনো গ্যারেজও তো নেই, কি হবে? হ্যাঁ এ বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, বোনের কাছে যাব না? হ্যাঁ, আমাদের তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। ওদিকে রিসেপশনে যেতে হবে, আরো দেরি হলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে কি করবি তোরা? তোরা বরং এক কাজ কর, তোরা একটা গাড়ি ভাড়া নিয়ে, অন্য গাড়ি ভাড়া নিয়ে চলে যা। আমরা বরং এই গাড়ি ঠিক হলে তারপরে যাচ্ছি। মা ঠিক কথা বলেছেন, তোরাই বরং বেরিয়ে যা। বলছিলাম আমি কি ওদের সঙ্গে যাব? না 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 বাবা, সবাই এখানে একা থাকবে, আপনি থাকুন এখানে। হ্যাঁ, ভাড়া করা গাড়িতে তোমাকে যেতে হবে না, তুমি এই গাড়িতে কমফোর্টেবলি আসো। আমরা বেরোচ্ছি, চলো যমুনা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু আসবেন, বড় মা আসবে কিন্তু।
দেখ বেশি দেরি হলে কিন্তু আমরা যাব না। কেন মা? আশেপাশে কোনো গ্যারাজ পাবো কি পাবো না, তোরা এগিয়ে যা। না না, আমি কি বলছি, আমি কি থেকে যাব? না না, যমুনা একা যাবে নাকি? ঠিক আছে, চলো যমুনা। হ্যাঁ যা যা, তোরা যা, সাবধানে যাস কিন্তু। সাবধানে, কেমন? ঠিক আছে, তোমরাও সাবধানে এসো। কি হবে বলতো? তোমরা তোমরা তো আমি দেখি আশেপাশে কোথাও মেকানিক পাওয়া যায় কিনা। এসো তো ভাই, চলো তো দেখি। তুমি এখানে বসো মা, আমি পাত্রকে ডেকে দিচ্ছি, মানে তোমার বরকে, যার সঙ্গে আজকে তোমার ফুলসজ্জা হবে। এই তোমরা সবাই এসো। অনেক অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন আর গিয়ে লাভ হবে না। মানে বোনের কাছে যাব না? তা হয় নাকি? আজ আমার বোনের জীবনে সবচেয়ে আনন্দের দিন। আজ আমার বোনের ফুলসজ্জা, আর আমি যাব না? কত ভালো পাত্র পেয়েছি বলুন তো। দাদা একটু তাড়াতাড়ি চলো। দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন না। এইটা আপনি খাবেন। That. লজ্জা কিসের? এখানে
এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। এই মহাভারতের কোন কৃষ্ণ দ্রৌপদীকে বাঁচাতে আসবে না। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আমি যে তোর বউ কৃষ্ণা। আচ্ছা কি আয় আমার কাছে আয়। আমার বর কোথায়? আরে বর এ তো তোর ভাড়া করা বর। টাকা পেয়েছে, তোকে বিয়ে করেছে ব্যাস। এই বুড়ো তুমি কি বলছো? আরে টাকা পেয়ে তোকে বিয়ে করেছে। আমি তো পেছন থেকে সব বল কাটে মেরেছি। কেন রে কৃষ্ণা, তুই কি সেটা বুঝতে পারিস নি? ও আমার সোনা বলি, আয় কৃষ্ণ আয় আমার কাছে আয়। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও 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 কেউ। গলাটা আমার বোনের না? চলো চলো